কাকা বলে গরু কিনেছে, দেখি কি গরু কিনেছে কুরবানি দেওয়ার জন্য। ও কাকা, তুমি বলে গরু কিনতে, তাই দেখতে আসলাম। হয় বাবু, গরু তো একটা কিনেছি, আসো দিয়ে যাও। দেখ বাবু, গরু একটা আনছি, হাটের সবচেয়ে বড় গরু। তাই নাকি? হয়, দেখি কি অবস্থা। বিশাল গরু, বিশাল, মানে সবচেয়ে বড় গরু। আরে কাকা, এটা যে গাই গরু কিনে নিয়ে আইছো। আরে বাবু, আইডি করো, আইডি করে দিল তো আমারে। আরে বানের দিকে তাকাই দাও বাবু। আমার তো কোনো আইডি, এই যে বানের দিকে তাকাও, এই যে গাই গাই গাই। তারপর ঠকাল দিছে দালাল। কি নাম দেই তো, আইডি গরু কথা কই তোমার গাই ধরাই দিছে। আমার আইডি করো, আইডি আমি তো বিশ্বাস করি। কাকা আমি ওই বাড়ে যাই, দেই ওই বাড়ে কি আছে। যা দে আই। কাকা এই বাড়ে তো একই অবস্থা। এই বানের তো বান তো সে একই বান। এটা তোমার ঠগাই দিছে সে কুরবানির সময় কি করে রাখতে। ওর আল্লাহ, আমার আইডি কইছি, আমার 2.5 লাখ টাকা সেই আইডিটা। তোমাকে শোক না তোমার শুলো, তুমি দেখে কিনবা না। আমি দূরে ছিলাম রে ভাই বাবা। দালালে তুমি ঘোরাই দিছে লাল। হ্যাঁ, সেট হয়ে ঠকবে, কেমন সেট হয়ে, আমার কোনো সমস্যা নাই। আর কাকা কি কইস, এই ঘোড়াতে আনলাম, কিন্তু কলো না যে এই যে গাই গরু, তুই জানলি কি রে? আরে কাকা দেখা যায় তোমার এই গরু আইডা গরুর মতন ডট, কিন্তু অরিজিনালি কাকা এই দলে মনে করো বান। এই তো এই হলো গাই, তোমার একদম ক্যাপ পরাইছে, লাল ক্যাপ। কলে বা ঠকাইছে তো ভালো ঠকা নাই, দালালরা। দালালে 20,000 খাইয়ে ওই মালিকের দলে তোমার টুপি ঘোরাই দিছে, লাল টুপি। এনে কি আর যাবে জান? এখন এই গাই মনে করো কি, সবাই তো জানে যে তুমি আইডি কিনিছো। হ্যাঁ এখন বর্তমানে কুরবানি দেওয়ার সময় ওই আইডি পেছা লাই দাও। বাজান, দেখ গাই তো করলি, কোনো গাপটা বাসানে যাই দিও জান, কুরবানি হবে আনে। কাকা তাহলে আমি চেক করে দেখতেছি যে গাপটা বাসে নাকি। একটু উলান তো বড় বড় ওঠা মনে আছে 6 মাসের গা হতে পারে। ওরে কাকা, এটা তুমি প্রেগনেন্ট হলা গরু কিনে নিয়ে আইছো। আরে কাকা রে কাকা, তোমার আর কুরবানি হলো না রে কাকা, তুমি তো গা বালা গরু নিয়ে, গরু তো না যায়, এ গরু হবে না, কুরবানি চলবে না। কারণ এর কয়দিন পরে মনে করো বিয়ে হবে, বিয়েলি এর 2 গুণ ডবল দাম হবে। তোমার তো মনে করো সিম কিনলি বোনাস ফ্রি, একটা কিনে তো 2টা হয়ে যাবে না কাকা, কল্পনার বাইরে। তুমি এই গরুর কুরবানি দিয়ে না বাবু, তোমার কুরবানি হবে না কাকা। এই গরু আমার তুমি আমার দ্বারা বেঁচে লাই দাও, আমি নিয়ে বুঝে ফাইলে বুঝে নি। ভাইজান এক জায়গায় বসে কথা কই আয়। ভাইজান, যেটাতে কিনছি সেইটাই তুই আমার ফেরত দে, আমি একটা কিনে কুরবানি দিতে পারি। না বাবু, ওই দামে আমি দিতে পারবো না। আমি বড় ধর হয়তো 50-60 হাজার টাকা দিতে পারি আপনারে, যদি আপনার মনে দিলে চাই তাহলে আপনি দিতে পারেন আমারে। ওরে আল্লাহ, কি দিল আবার, কি দালালে কি দ্বন্দ্ব হলো। 2 লাখ টাকা করে 60,000 টাকা দাম হচ্ছে, 2 লাখ করে 60,000 টাকা আমার বাদ ফাটি গেল, কুরবানি মারি কি দিয়ে বাইগান কিনতে কিনবো না, আর কিনতে যাবো না, আমার কুরবানি হল না। দিল আইডি কিনতে, দিল গাই ধরায়, তাও আবার গাব গাই তো কুরবানি হয় না রে মালিক। ও কাকা, কেছে কান্তিছো কা? গরু কিনে আনলে শুনলাম, তারপর কান্দো কা? ও বাজান, কানবো না কি আরো, কান্দে কি খাই দে। আইডির কথা কয়ে দিল গাই, তাও 6 মাসে গাব, এ কুরবানি আমি কি দিয়ে দিবানি বাজান? তাহলে গরু এইটা আনছো? গরু তো ভালো বড় গরু কিনছিলে। আরে কাকা, তুমি তো গাই গরু কিনে নিয়েছো, আমাদের আইডি করলো বাজান। তা তুমি বোঝো নাই, তলে উলান দাও নাই? সামনে তো আইডি মতো দেওয়া আছে, তা কি বুঝবো, দালাল নিয়ে কিনেছি, দালাল। আচ্ছা যাই হোক, তাহলে এদের তো কুরবানি দেওয়া যায় না, তোমার দালালে প্রতারণা করে ধরা দিচ্ছে, তুমি সহজ সরল মানুষ, ঠিক আছে? তা তুমি এখন এটাই বিক্রি করে ফেলো, আর তা নাহলে এটা মানে পোষার জন্য গরু রাইখে দাও। বাজান তার দাম তো কম করছে, 60,000 টাকা পর্যন্ত উঠছে দাম, কিনছি 2 লাখ টাকা দিয়ে। এনে কম বেশি করে বেশি ফেলাই দাও, নাহলে তো আমার যদি গরু লাগতো তা আমি নিতাম, আমার তো গরু লাগতেছে না। তা তুমি বিক্রি করে ফেলাই দিয়ে এই ইসির শুক্রবার আজকে আছে, আজকে 8,000 টাকা গরু কেন, তা নাহলে কালকে হলো ঈদ, তুমি তো ঈদ কুরবানি দিতে পারবা না। অতটা তো না দিয়ে বাজান আমার কাছে। এটা যে কয়টা হয় সে কয়টা বেচো, আর বাকিটা আমি দিবানি, আওলাদ দিবানি, তুমি আমার পরে দিয়ে দিয়ে নে, ঠিক আছে? ওটাতে কুরবানি হবে না? হবে না, সমস্যা নাই, ওটা তো আমি তোমার ধার হিসেবে দিচ্ছি, আমি তো ওখানে লাভ নিচ্ছি না, ঠিক আছে? তুমি এই ই করো, কান্দে না কাকা, যা হয়েছে হয়েছে, ওই দালাল চক্র এরা করে দিচ্ছে তোমার, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা ফানি ভিডিও হিসাবে নেবেন, আমরা ফানি ভিডিও তৈরি করছি, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না।
এই ঈদের সময়, কুরবানির সময় আসলে এইভাবে প্রতারণার চক্র, যারা দালাল থাকে, এক কথায় দালাল বলে, গরুর দালাল, এরা কিন্তু এভাবে মানুষকে, নিরীহ মানুষদেরকে ঠকায়। আপনারা এদের কাছ থেকে দূরে থাকবেন। আপনারা নিজের টাকা দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে কুরবানি দেবেন। নিজেরা অবশ্যই যাচাই বাছাই করে নিজেরাই গরু দেখে কিনবেন। আর গরু কেনার আগে আপনারা যাচাই করবেন যে আইডে গরু কিনলাম নাকি গাই গরু কিনলাম, কারণ অনেক সময় আছে অনেক দালালের মাধ্যমে ওই গাই গরুরে আইডে গরু করে চালাই দেয়, কিন্তু ওই গাইটা হচ্ছে, যেমন এটা চালাই দিছে। কারণ ওই গাইটা হচ্ছে মনে করেন আইডে গরুর মতো ঝিং থাকে, ঠিক আছে, মনে করে দূর থেকে মনে হয় যে আইডে, কিন্তু ওইটা যে কেনে সে তো সরল সোজা, সে তোর মনে দোষ করে কেনে না। তা আপনারা অনেক প্রতারণার শিকার হবেন না। ভাই আমার মতন প্রতারণা কে পাবেন না, আমার মতন সহজ সরল লোক, আমার সবাই ঠকাইছে, দালাল ঠকাইছে। আপনারা আপনাকে মন মতো আপনারা কিনবেন, যখন একটা ডাক্তার নিয়ে যাবেন, ডাক্তার নিয়ে চেক টেক করে, কোরবানি তো জায়েজ দিয়েছে আল্লাহ, জায়েজ খরচ করছে কোরবানি, তা আপনি একটা ডাক্তার নিয়ে যাবেন, যে চেক টেক করবেন যে গাই না না আইডি, গা বসে কি না কি আছে, একটু যাচাই করে দেখবেন। আমার মতো কেউ প্রতারণা করবেন না ভাই। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন। আমাদের চ্যানেল এর নাম হচ্ছে বিডি রুবেল কমেডি, আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। সবাই দালাল থেকে সাবধান। ঈদ মোবারক। ঈদ মোবারক।